আজকের দিনটা আমি একটু অবসরে ছিলাম যে আমার মুর্শিদের বাবা একদিন তো আগে 10 টাকা দরকার হুজুরকে কই না এই 9 টাকা দরকার নেই আয় করে আমি জন্য এই সুবাদে আসা তো আমার ভাইয়েরা 12টার দিকে চলে গেছে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা দুইটা কারণে জাহান্নামে দিবে তার মধ্যে প্রথম নম্বর কারণ সীমা লঙ্ঘন প্রথম নম্বর কি সীমা লঙ্ঘন 2 নম্বর কারণ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া আখিরাতে যুবকরা উঠে যায় না কেউ দুনিয়াকে প্রাধান্য দেওয়া আখিরাতের তুলনায় এটাও জাহান্নামে যাওয়ার কারণ এই দুইটা কারণ পাইলে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া জাহান্নামে যাবে দুইটি গুণ অর্জন করতে বলে জান্নাতি এক নম্বরে হলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা কার সামনে আল্লাহর কার সামনে ইয়াউমা ইয়াকুমুল হিসাব আপনার আমার হিসাবের দিন একদিন আসবে আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনে যা কিছু করছেন সবগুলো হিসাব একদিন দিতে হবে এটার নামে তাকওয়া এটার নামে ভয় আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা মানে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে যা কিছু করতেছি আহওয়াল হাজিরুন ও আমাল নাজিরুন আল্লাহ তাআলা আমার আমল সম্পর্কে নাজের আল্লাহ তাআলা আমার আহওয়াল সম্পর্কে নাজের আমার অবস্থা সম্পর্কে আল্লাহ দেখে এই কথা যদি কোনো মানুষের মেধায় থাকে আমি যা কিছু করতেছি সব কিছু আল্লাহ দেখতেছে সব সম্পর্কে আল্লাহ জানে এই কথা যদি মানুষের মেধায় থাকে এ দুনিয়াতে জীবনে কোনোদিন গুনাহ করবে না সুদখোর সুদ খাবে না ঘুষখোর ঘুষ খাবে না জিনাখোর জিনা করবে না জিনা করতে গেলে তার মনের মধ্যে তার মেধার মধ্যে চলে আসবে হায় রে আমি যে জিনা করতেছি পৃথিবীর কেউ না দেখো কে দেখে আল্লাহ কে দেখে আল্লাহ এই কথা যদি জানা থাকে সে গুনাহ করবে না লক্ষ্য করে দেখেন দাদা নাতি গেছে ওয়াজ শুনতে মাহফিল ওয়াজ শুনতে দেয়া হুজুরে ওয়াজ করছে যে যেই জায়গায় থাকো না কেন ওই জায়গার মধ্যে আল্লাহ দেখে পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখে এই কথাটা নাতি ভালো করে শ্রবণ করছে আমলে নিছে এখন দাদা নাতি ওয়াজ শুনে বাড়িতে গেছে দাদার একটা অভ্যাস খারাপ বদ অভ্যাস চুরি করে কেমনে করে মানুষের ঘরের শিন কুদিয়া ঘরের ভিতরে শিন কুদিয়ে গিয়ে ঢুকিয়া চুরি করে মাল সামান নিয়ে বের হয়ে যায় তো একদিন দাদা নাতি মিলে চুরি করবার গেছে বলছে নাতি রে আমি শিন কুদে ভিতরে ঢুকতেছি তুই দেখবে কেউ নি আমার দেখে তুই কেউ দেখে খালি করবে দাদা দেখতেছে প্রচুর খালি করবে নাতি কো ঠিক আছে এবার দাদা নাতিকে দাঁড় করাইয়া আরেকবার ঘরের ভিতরে ঢুকছে ঢুইকা যে মাত্র মাল সামান নিবে স্বর্ণ গয়না টাকা পয়সা এমন সময় নাতি কয় দাদা দেখতেছে যেই মাত্র দেখতেছে দাদা তার ভিতরে বাণী নাই সব বের হয়ে দাদা নাতি মিল্লা এই যে দৌড়ানি শুরু করলো দৌড়তে দৌড়তে 2 কিলো গিয়া কয় কিরে নাতি কি করবো দাদা দেখতেছে তাড়াতাড়ি দৌড়াও এমন দাদা নাতি মিল্লা আরো দৌড়তে দৌড়তে বেড়া 4-5 কিলো গেছে গা এমন দাদা কয় কি গো নাতি এখনো কি দেখে নাতি কয় হ দাদা এখনো দেখতেছে দাদা কয় 5 কিলো এলাম দৌড়িয়া ওমনো দেখে হই কেন দেখে তোর নাতি কয় দাদা আমি ওয়াজ গেছিলাম হুজুররা বলছি দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে মিলন চুরি করতে ঢুকছো কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখতেছে দাদা কয় আহা চুরিটা নষ্ট করছে আমার আমার চুরিটা নষ্ট করলে তাহলে আমার ভাইয়েরা এই যে নাতির মেধার মধ্যে একটা কথা সবক ঢুকছে হায় রে আমার আল্লাহ সব দেখে সব কিছু জানে এই কথা যদি কোনো মুসলমানের মেধায় ঢুকে যায় সে ঘরের ভিতরেও সুদের কারবার করবে না টেবিলের নিচেও দুর্নীতির কারবার ঘুষের কারবার করবে না কারণ সে যদি এই কথা জানে টেবিলের নিচে কেউ না দেখলে কে দেখে আল্লাহ দেখে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সকল হিসাবের একদিন বিকাশ করতে হিসাব দিতে হবে ইয়াউমা ইয়াকুমুল হিসাব হিসাবের মানদণ্ড কায়েম হবে হিসাব দিতে হবে এই কথা যদি কোনো মুসলমানের মেধায় থাকে আল্লাহ কয় এই গুণ অর্জন করতে পারলে 2 নম্বর গুণ হলো যাদের নফস চায় গুনাহ করতে কিন্তু সে নফসকে বিরত রাখে গুনাহ থেকে যে কোন মানুষ তার নফসকে গুনাহ থেকে বিরত রাখিয়া নেক আমলের উপর ইস্তেকামত থাকতে পারে আল্লাহ কয় মৃত্যুর আগে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিই সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে
কিফিল নামক জালিমের ঘটনা। এই কিফিল ছিলেন একজন জালিম। এই জালিমের ব্যাপার ছিল যখন তার কাছে কোনো সুন্দরী মহিলা আসতো তাকে ধরে ধর্ষণ করতো, তার চরিত্র নষ্ট করে দিত। একজন ধার্মিক এক মহিলা জালিম কিফিলের কাছে আসছে, এসে বলতেছে, জালিম আমার কিছু টাকা ধার দাও, আমার তো ফ্যামিলি চলে না, সংসারে বাবা। জালিম কিফিল কয়, দিতে পারি, শর্ত আছে, তোমার দেহটা বিক্রি করতে হবে, চরিত্র খারাপ। যেমন মহিলা এমন একটা অবস্থা হইল, দেহ বিক্রি করলেও চলে না, টাকা না নিলেও চলে না। উনি কি করবেন? বাধ্য হয়ে নিজের দেহটা জালিমের কাছে বন্ধক দিয়া টাকাগুলো নিয়ে নিছে। ওই নির্ধারিত টাইম তারিখ অনুযায়ী জালিম মহিলাকে ডাকছে, মহিলা আমার বাড়িতে আসো, আজকে তোমার দেহ বুক করার তারিখ, তুমি তো তোমার দেহটা আমার কাছে টাকার বিনিময়ে বন্ধক দিয়ে